নমস্কার সবাইকে। আমি কোয়েল। আমি করবি। ইনি আমার শাশুড়ি মা। অনেকেই জানে না, সবাই মাই বলে। সবাই আমাদের রাস্তায় একসাথে গেলে বলে মা মেয়ে। কেউ শাশুড়ি মা বলে কেউ ধরতেই পারে না। যতবারই ঘুরতে গেছি বাইরে সবাই কনফিউজ হয়ে গেছে। আমাকে বলেছে মেয়ে, আর কাঞ্চনকে বলেছে জামাই। তো আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবারই একটা কোয়েরিজ রয়ে গেছে যে হঠাৎ করে ব্লগ কেন। এবার সবারই এই প্রশ্নটা বারবার উঠে আসছে নানান মাধ্যমে। আমার মায়ের কাছে ফোন করে শুনতে পাচ্ছি, বা বাপির বন্ধু বান্ধব, কাঞ্চনের বন্ধু বান্ধব, মায়ের বন্ধু বান্ধব, সবার একটাই প্রশ্ন, হঠাৎ করে ব্লগ কেন, কেন তোমরা খাওয়া দেখাচ্ছ, একদম উচিত নয়, এত কিছু অনেক কথা। সো একটা কথা ক্লিয়ার করে দিই, অনেকেই জানে না যারা নতুন ভিডিওটা দেখছে, এবং যারা আমাদের সাথে যুক্ত তারা মায়ের অবস্থা জানে। তোমরা ভালো করেই বুঝতে পারছো মায়ের মাথায় চুল নেই। তার একটাই কারণ হচ্ছে মা একজন ক্যান্সার পেশেন্ট। আমার বলতে খুবই খারাপ লাগছে, মানে খুবই কষ্ট হচ্ছে মা পাশে, তাও মায়ের কন্ডিশনটা আমি বলছি। জীবন যুদ্ধে তো হাসি মুখে এগিয়ে যেতে হবেই, তাই জন্য হাসি মুখে আমরা সবাই লড়ে যাচ্ছি। ডাক্তার বলেছে মা লাস্ট স্টেজ অফ ক্যান্সার পেশেন্ট। মায়ের বেঁচে থাকাটা পুরোপুরি মায়ের মনোবল, ভগবানের ইচ্ছা আর তোমাদের শুভাকাঙ্ক্ষার উপরে ডিপেন্ড করবে। একটা লং জার্নিতে মা যখন কেমো নিয়ে ঘরে শুয়ে থাকে, এই এসি আর টিভি কখনোই আমাদের বন্ধ হয় না। মা সব সময় ব্লগ দেখতে পছন্দ করেন। আমাদের প্রিয় দিদি প্রবাসী ঘরকন্যা, ইনসাইড আউট, সুন্দরবন ডায়েরিজ থেকে শুরু করে পপি কিচেন, এনাদের ভিডিওস দেখতে মা অত্যন্ত পছন্দ করে। এবং ইটিং শো যেগুলো হয়, সেই ইটিং শোগুলো দেখে সবাই ভাবে কেন খাচ্ছে, কেন এরা এত খাচ্ছে আর দেখাচ্ছে। বিশ্বাস করো এর বেনিফিশিয়াল আছে। কেমন আমার পর মায়ের যে অ্যাপেটাইট কমে যায়, খিদের ইচ্ছে মরে যায়, মায়ের ওই ভিডিওগুলো দেখে মার খিদের শক্তি বাড়ে, বা নতুন নতুন টেস্ট মায়ের জাগে, যে ইচ্ছা জাগে যে এই ভিডিওটা দেখেছি, এই তরকারিটা আমার খেতে ইচ্ছা করছে, মনে একটু বানিয়ে দে। তো এইগুলো প্রতিদিনের লাইফে আমাদের একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। আর এই মানুষটা কিন্তু কখনোই একজন শুধুমাত্র হাউসওয়াইফ নয়, তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা ছিলেন। একটা লং প্রসেসে তিনি একটা ওয়েট গেইন করেন এবং সেই ওয়েটটা লস করার পর তিনি নানান ট্রেনিং নিয়েছিলেন, যোগা বলো, জিম বলো। আমাদের ওপরে স্কুল ঘরে মায়ের নিজস্ব লেডিস জিম ছিল, মা জিম ট্রেনার ছিলেন, নিজে ইন্ডিপেন্ডেন্টলি আর্ন করতেন। বাট কপালে যদি না থাকে, মানে এই অসুখের জন্য মায়ের জিমটা বন্ধ হয়ে যায়, কারণ এতটা বেশি পরিশ্রম মায়ের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মা কিন্তু তাও লড়ে যাচ্ছে, কিন্তু জিমটা ওপেন রাখলে মাকে তো ট্রেন করে সবাইকে সব কিছু দেখাতে হবে, তো সেটা একটু অসুবিধার জন্য জিমটা বন্ধ করে দিতে হয়। বাট এখন এই স্টেজে দাঁড়িয়ে মা এতটাই শক্ত আর মায়ের মনোবল এতটাই বেশি, মা বলছে আমি আবার লড়তে চাই। ডাক্তার যাই বলুক, আমার সাথে যাই হোক না কেন, আজ যদি ব্লগ করি কাল নাও থাকতে পারি, কিন্তু আমি নিজের জায়গা তৈরি করবই। তোমরা যদি পাশে থাকো, সেই জায়গাটা মা আশা করি তৈরি করে নিতে পারবেই। মা চায় যে মায়ের সব স্মৃতিগুলো এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের সবার কাছে ছড়িয়ে পড়ুক, আর স্মৃতি হয়ে রয়ে যাক। আমরা কখনোই চাইবো না বাজে দিকটার কথা, বা বলতেও খুব খারাপ লাগে, তাও এই বাস্তবটা মাঝে মাঝে আমাদেরকে দুর্বল করে দেয়। তাহলে মা তুমি পারবে তো? মা পারবে। মা কিন্তু মায়ের ফটোসগুলো আমি শেয়ার করেছিলাম, জানো মা কতটা সুন্দর সাজতে ভালোবাসে। মা কিন্তু নিজের মানে সেলফ এস্টিমেট দিয়ে, মানে এই শক্তিটা পেয়েছে যে মায়ের মানে প্রথমে তো ক্যাপ লাগিয়ে ভিডিও করছিল, মা বলেছে না আমি যেমন আমি তেমন, হ্যাঁ আমি সবার কাছে আমি নিজের অরিজিনালিটিটাই দেখাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে চুল নেই কালকে চুল আবার গজাবে কেমো শেষে।
দুবার অলরেডি চলে গেছে, আবার চুল হয়েছে, আবার আশা করি 1 মাসের মধ্যে মায়ের চুলও চলে আসবে। তাহলে প্লিজ তোমরা সবাই আমাদের পাশে থেকো, আর এই জার্নিটা খুব সুন্দর হবে। দেখো অনেক কিছু শিখতে পারবে এই মানুষটার কাছে, যে জীবনে এত ঝড় আসার পরেও এই মানুষটা কিভাবে লড়ে যাচ্ছে। তাহলে শুরু করা যাক আমাদের এই জার্নি। নমস্কার। আজকে ঘুমাচ্ছে, মায়ের শরীরটা আজকে ভালো নেই, কালকে আবার ব্লাড টেস্ট, তাই মা ঘুম দিচ্ছে। চারিদিকেই ক্যানভাস, এরকম সিঁড়ির তলা দিয়ে সব ক্যানভাসে ভর্তি। আর আমাদের ঘরের এন্ট্রান্সটা এই হলাম আমি। আগের দিন কিনে এনেছিলাম, অল্প করে একটু জল দিয়ে দেব। এই হাতার মধ্যে তেল গরম করছো কেন? হায় হায়, জিরে রাইসে জিরে দিতেই ভুলে গেছি। কি এ কেমন শেফ, এ কেমন শেফ? জিরে রাইসে জিরে দিতে ভুলে গেছে। মাস্টার শেফ। মাস্টার শেফ। খোঁজো খোঁজো খোঁজো। চিনি খেতে নাই, মোটা হয়ে যাবে। মিষ্টি খাওয়ার বেলায় মনি থাকে না। না, এ দেখো লোক আছে। কি খাচ্ছ গো? বাদাম, আমন্ড। আমরা এখন প্রসাদে মিষ্টি চড়ানো বন্ধ করে দিয়েছি, তার বদলে বলেছি ঠাকুরকে কিশমিশ আর ড্রাই ফ্রুটস দিতে, তাহলে আমরা খাওয়া হবে। ভগবানেরও একটু আগেরটা পড়ে আছে, আমিও খেয়ে নিই। ও মা, আচ্ছা শরীরটা ভাল লাগছে না? শুধু ঘুম পাচ্ছে ওয়েদারের জন্য। কি হয়েছে? ঘুম পাচ্ছে? আসো। চিন্তা করবে না, বুঝেছো? এই তো, এই কোনোটাই লাস্ট, তারপর ঠিক হয়ে যাবে, বুঝেছো ম্যাডাম? দাঁড়া কেমোটা দিই, আমি ফিরে আসি কি না আসি। না না, ওরকম বলতে হয় না। তুমি এত ইন্সপিরেশন সবার, হ্যাঁ এরকম কথা বলতে আছে? বলো। বলা যায়, বলা যায়, সে ডাক্তার যা খুশি বলুক, সেই কথাগুলো তুমি কেন শুনবে বলো? বলা যায় না, এসব কথা একদম বলবে না। এতগুলো যুদ্ধ করেছো, 47খানা কেমো কমপ্লিট, 48খানা, তাহলে এত নেগেটিভ কথা ভাববে না, বুঝেছো? কোনো নেগেটিভ কথা ভাববে না। কত চিন্তা হবে বলো তো, আমরা বাড়িতে থাকবো, মেয়েগুলো বললে কত চিন্তা হবে বলো। টেনশন করতে নেই শোনা, বলা যায়। সবাই আছে তোমার পাশে, সবাই আছে, সবাই অনেক অনেক উইশ করে দেবে বলো, সবাই প্রার্থনা করবে তোমার জন্য। আমি বলতে নেই শোনা, বলতে নেই। তারপর তোমার কেমো কমপ্লিট হয়ে যাবে, আমরা সবাই মিলে আবার দীঘা যাব, মজা করব। দীঘা যাবে না এতে যাবে তোমার হচ্ছে শান্তিনিকেতন? দীঘা, মায়ের প্রিয় দীঘা। দীঘা যাব, মজা করব। পাপি চলে এসছে, ওয়েলকাম। আদর খাচ্ছে, লোক লাগছে না, লোক কেন লাগবে? ঠাকুরের জন্য করছি, ঠাকুরের জন্য না, সবই কিছুর বেনিফিটস আছে, আমার কিছুই মনে হচ্ছে না। চলো এবার ঝাড় দেবো নিচেটা একটু।
বাবু শোচাগুলো বার কর। করছি, একটু বের করে দাও না গো। একটু বের করে দেবো গো। দাও। অনেক দিনই থাকবে না, তাই এ তো পটল। শশা কই? এই একটাই শশা আছে গো। স্যালাড আর কি আছে? আর তো শশা নেই। ওমা একটা শসা আছে। দুটো 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 আর এটা খুঁজে পেয়েছি, পটলের মাছ। ঠিক আছে, সে তো ভোরবেলা করে দিয়েছি। ভোরবেলা স্নান করে পুজো দিয়ে ঠাকুরানি করে আঁকাতে দিত, এখন একটু পরে চলে আসি। আমার বড়মশাই খেতে দিচ্ছে, কি সুন্দর সাজিয়ে, বলার মতো নয়। কি অসাধারণ ক্রিয়েটিভিটি, সব দিক থেকে ক্রিয়েটিভিটি ছলকাচ্ছে। কি সুন্দর গো তুমি করতে পারো। তুমি যদি আর্টিস্ট না হতে, শেফ ডেফিনেটলি হতে। ও হো হো, বিউটিফুল। দিচ্ছি চিলি চিকেন। ট্যাং টুং ট্যাং টিং 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 টিং। আজকে আমাদের চিলি চিকেন হয়েছে। রান্নাগুলো আমার ছেলে সব বানিয়েছে, কালকে রাতেই বলেছে যে বাবা কালকে একটা দারুণ রান্না করব। আমি বলবো ক্লাস, বলো ক্লাস তো হবেই, তোমার সাথে যেমন 3টে ক্লাস করি 3টে ক্লাসই করব, আমার বাড়ির নিজস্ব আমার পার্সোনাল ক্লাস সেটাও করব, তার উপর আবার রান্নাও করো। তুমি দেখো না ঠিক টাইমে তোমাকে আমি 1:30 থেকে 2টোর মধ্যে তোমার খাবার আমি দিয়ে দেবো। তোমার 3টে ক্লাস তো ব্যাস, কোনো চিন্তা নেই। আর সত্যি তাই, দেখছি তো তাই, যা সুন্দরভাবে রান্নাগুলো করেছে আর সাজিয়েছে, এত সুন্দর ভাবতেই পারা যায় না। অপূর্ব অপূর্ব করেছে। আমার ছেলে খুব অ্যাক্টিভ ছেলে, সব দিক দিয়ে অ্যাক্টিভ, সব কাজেতেই অ্যাক্টিভ। করছি, যদি কোনো ভুল টুল হয় একটু মানিয়ে নেবেন সবাই মিলে। না তো সবাই মা কমেন্টস করতে খুব ভালোবাসে। যখন দেখে মা সবাই মায়ের কথা জিজ্ঞাসা করছে যে কাকিমা কেমন আছে, কাকিমা ভালো আছে কিনা, মা খুব খুশি হয়। মা অত্যন্ত খুশি হয় যে মায়ের খবর কেউ নিচ্ছে। তোমরা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্টস করে জানিও কেমন লাগছে। ঠিক আছে, ভাতটা বসিয়ে দিয়েছি, এবার চাল আলু সব একসাথে সেদ্ধ হয়ে যাবে। 9:30-10টা। আচ্ছা অল্প। কি দেখছে সুন্দরবন ডায়েরিজ না? হ্যাঁ, টাটা। এবার আমরাও আস্তে আস্তে খেয়ে নেব। আমার তো নিরামিষ, শ্রাবণ মাসটা যেহেতু আমি করছি, সো আমি একটু আতপ চালের ভাত আর একটু আলু সেদ্ধ সঙ্গে কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে খেয়ে নেবো। চলো ব্লগটা আজকের মতোই শেষ করা যাক, কালকে আবার দেখা যাবে। টাটা। আরেকটা যেটা ভুলে যাচ্ছি স্পেশালি বলতে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো।